কার্টুন থেকে বের হচ্ছে ব্র্যান্ড নিউ টেলিভিশন, ঝকঝকে স্ক্রিনে চালু হলো মিউজিক ভিডিও। চোখ আটকে গেল সনি লেখা জায়গাটায়। স্বাভাবিকভাবেই যে কেউ ধরে নেবে এটি বৈশ্বিক ব্র্যান্ড সনির টেলিভিশন। আদতে এটি সনি ব্র্যান্ডের কোনো টেলিভিশন নয়, শুধুমাত্র নামটি ব্যবহার করা হয়েছে সনির। বাজারে এমন প্রচুর টেলিভিশন রয়েছে যেগুলোতে নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করা হচ্ছে দেদারসে। চীন থেকে আমদানি করা এসব টিভি ব্র্যান্ডের পণ্যের থেকে দাম অনেক কম, তাই অনেক ক্রেতা মারপ্যাচ না বুঝে নামি দামি ব্র্যান্ড ভেবেই কিনে নিচ্ছেন এসব পণ্য। এছাড়া হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক জায়গায় চাহিদা রয়েছে এসব টিভির। এই মালগুলা মার্কেটে বেশি চলে, অর্থাৎ কাস্টমারে বলে যে আমরা এতটা এই টাকা দিনে আমাদের দ্বারা সম্ভব না, একটু কম প্রাইসের ভিতরে আমাদেরকে একটা ভালো মানের টিভি দেন। কাস্টমার তো এখন স্বাভাবিকভাবে জানে এগুলো সব চায়না টিভি, সেই জন্য যে নামে প্যাকেটে লেখা আছে বা কোম্পানি দিচ্ছে, নোভা নামে দিচ্ছে, নোভা নামে বিক্রি করতেছি। শুধু কি টেলিভিশন, বৈদ্যুতিক পাখার বাজারেও ক্রেতার সাথে চলে ইঁদুর বিড়াল খেলা। নামি দামি ব্র্যান্ডের লোগো বা নাম কাছাকাছি মিল রেখে তৈরি বৈদ্যুতিক পাখা চোখে পড়ে, যা নকল। আবার কিছু নামি ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা না থাকার সুযোগে সে নামেই পাখা বের করছেন কেউ কেউ। কিন্তু এসব বোঝার সাধ্য কি ক্রেতার আছে? সনি যখন একটা রেজিস্টার্ড যখন হয়ে যায় তখন এই নামে কেউ বাইর করতে পারে না। যদি কেউ বাইর করে আপনি আশ্রয় নিতে পারবেন। এগুলো তার লাইসেন্স নাম দিয়ে জেনুইন লাইসেন্স বানাইছে, সনি দিয়ে লাইসেন্স করছে, লাইসেন্স অনুযায়ী মাল বানাচ্ছে। কেউ বলে বিক্রি করে, কেউ না বলে বিক্রি করে ধরেন জিনিসটা। এখন আপনি আমার কাছে চাইছেন অমন একটা ফ্যান ভাই ভালো কিনা। একই অবস্থা বৈদ্যুতিক বাতির বাজারেও। নামে বেনামে জ্বলছে বহু বাতি। সড়কের ধারে কোম্পানির প্রচারে কম দামে বৈদ্যুতিক বাল্ব দিয়ে জনসেবার খবর জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে 100 ওয়াটের এসব বাল্ব আসলেই 100 ওয়াট আলো দেয় কিনা তা কি ক্রেতার জানা আছে? ওয়াট মেশিন দিয়ে যখন মাপবে তখন ওয়াট, লুমেন, পাওয়ার ফ্যাক্টর এগুলো একুরেট আসবে না। গেল অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে রপ্তানি বেড়েছে প্রায় 400 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে এসব পণ্যের রপ্তানির পরিমাণ প্রায় 1446 কোটি টাকা। বিশ্বের প্রায় 65টি দেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। কিন্তু এর বিপরীত চিত্রও আছে। বাজারে সুইচ, সকেট, মাল্টিপ্লাগ, সার্কিট ব্রেকার সহ অনেক পণ্যই নিম্ন এবং নকল বলে এক গবেষণায় উঠে এসেছে। এ যেন বাতির নিচেই অন্ধকার। পর্যাপ্ত তথ্য আসে, যেখানেই আসুক, চট্টগ্রামে উৎপাদন হলে তো ভালো, আমরা কার্যকরী ব্যবস্থা এখানেই নিব। আর যদি সারা বাংলাদেশের যেখানেই হোক, ঢাকা সহ যেখানেই এটার উৎপাদন হোক, আমাদের কাছে তথ্য দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এটা ফরওয়ার্ড করে দেব। এদিকে নিম্নমানের এসব বৈদ্যুতিক পণ্যের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি নানান দুর্ঘটনার শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। তথ্য বলছে, বিগত বছরে 27,624টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা দেশে। এর মধ্যে 9,813টি হলো বৈদ্যুতিক গোলযোগের কারণে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হয়। নিম্নমানের বৈদ্যুতিক ওয়্যারিং যদি থাকে, এখানে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ফায়ার সেফটি প্ল্যানের করতে বলা হয়েছে এবং অনেক জায়গায় করা হয়েছে, কিন্তু স্ব প্রতিষ্ঠানের মালিকগণ এটার জন্য দায়ী। দেশে বৈদ্যুতিক সরঞ্জাম ও বাতির বাজার প্রায় 6,000 কোটি টাকার। এ বাজারে নকল পণ্যের রমরমা বাণিজ্য ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।